হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। আশা করি যেখানে আছেন সকলেই ভালো আছেন। ইনফিনিক্স তাদের কম দামে দুর্দান্ত একটি ফোন লঞ্চ করতে যাচ্ছে। এই ফোনটি হলো ইনফিনিক্স হট 12, আর এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে এই মাসের 12 তারিখেই লঞ্চ হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা এই ফোনটি নিয়ে আপনাদের ফুল ডিটেল জানিয়ে দেব। এই ফোনটি কত দামে বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে এবং এই ফোনটি কী দুর্দান্ত স্পেসিফিকেশন দিয়ে আমাদের মাঝে ইনফিনিক্স নিয়ে এসেছে। সো এই সকল বিষয়ে ফুল ডিটেল জানতে হলে আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। বিশেষ করে যারা কম দামে দুর্দান্ত একটি গেমিং ফোন কিনতে চান তারা অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। চলুন কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক প্যানেলটি দেওয়া হয়েছে প্লাস্টিকের এবং এই ফোনটির বডি ফ্রেমটি দেওয়া হয়েছে প্লাস্টিকের। তবে এই ফোনটির সামনে দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন, আর এই ডিসপ্লেটি হলো একটি মিডল পাঞ্চল কাটিং ডিসপ্লে এবং এই ফোনটির নিচের দিকে দেওয়া হয়েছে ইউএসবি টাইপ সি এবং স্পিকার, সাথে দেওয়া হয়েছে একটি 3.5mm হেডফোন জ্যাক। আর এই ফোনটির ওয়েটটি হলো 195 গ্রাম এবং এর পুরুত্ব হলো 8.3mm। এই ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে বাজেট বিবেচনা ওভারঅল ভালোই লেগেছে এবং এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে গ্লোসি ফিনিশ, যার ফলে দূর থেকে দেখলে মনে হবে এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন। এবারে আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.82 ইঞ্চি মাপের একটি এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে, আর এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে 90 Hz রিফ্রেশ রেট, যার ফলে যারা গেমার আছেন তারা এই ডিসপ্লেতে মোটামুটি ভালো পারফরমেন্স পাবেন। তবে এখানে যদি ডিসপ্লেটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে হতো তাহলে এই ডিসপ্লেতে আরও বেটার পারফরমেন্স পাওয়া যেত। তবে আমার মনে হয় এখানে ইনফিনিক্স কস্ট কাটিংয়ের জন্য এখানে শুধু এইচডি প্লাস ডিসপ্লে আমাদের প্রোভাইড করেছে। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 13 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, আর সর্বশেষ দেওয়া হয়েছে একটি QVGA ক্যামেরা। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। তবে এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা সেকশন আমার কাছে ততটা ভালো লাগেনি, কেননা এখানে যদি একটি 48 মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করতো তাহলে এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা আরেকটু বেটার হতো এবং আরও ভালো ছবি প্রোভাইড করতো আমাদের। আর ইনফিনিক্স এখানেও সেই কস্ট কাটিংয়ের জন্য 48 মেগাপিক্সেলের সেন্সরটি দেয়নি। এই ফোনটিতে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটিতেও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানের সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G85 প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9-এর মতো গেম মোটামুটি প্লে করতে পারবেন। তবে হাই সেটিংসে প্লে করতে পারবেন না, সেক্ষেত্রে অনেকটা ল্যাগ ইস্যু দেখা দেবে। তবে এই গেমগুলো আপনি মিডিয়াম সেটিংসে ভালোই প্লে করতে পারবেন। এই ফোনটি দিয়ে আপনি ভালো মাল্টিস্ক্রিন এক্সপিরিয়েন্সও পেয়ে যাবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 12, এর ব্যাকএন্ডে দেওয়া হয়েছে XOS 10.6। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর এই সেন্সরটিও ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 5000 mAh একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটিতে দেওয়া হয়েছে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট, যার ফলে আপনি আপনার ইচ্ছামতো স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। এবং এই ফোনটি শুধু একটি র্যাম ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে, এর 128 GB, এবং এই ফোনটি 4টি কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল হবে। এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X র্যাম, সাথে দেওয়া হয়েছে UFS 2.1 স্টোরেজ, যার ফলে এই ফোনটি লোয়ার বাজেটে হলেও এই ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি মোটামুটি ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এবারে জানিয়ে দেব এই ফোনটি বাংলাদেশে কত দামে লঞ্চ হতে যাচ্ছে। এই ফোনটি বাংলাদেশে শুধু একটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, এর 128 GB ভেরিয়েন্টটির দাম হতে পারে 13,000 টাকার আশেপাশে। তবে আমার মনে হয় এই ফোনটির যদি দাম 12,000 টাকার মধ্যে হয় তাহলে এই ফোনটি একটি ভালো ডিল হতে পারে আপনাদের জন্য, কেননা 12,000 টাকা আপনি মোটামুটি ভালো গেমিং করতে পারবেন। তবে যদি এই ফোনটির দাম 13,000 টাকা হয় তাহলে এই ফোনটির একটি বিকল্প হতে পারে Redmi 10C সেই ফোনটি, কেননা Redmi 10C সেই ফোনটিতে দেওয়া হয়েছে এর থেকে শক্তিশালী প্রসেসর। তাই আমার মনে হয় সেই ফোনটি আপনার জন্য নেওয়া বেটার হবে, বিশেষ করে যারা গেমার আছেন তাদের জন্য। এই ছিল আজকের ভিডিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।